বন্ধুরা, রান্না করতে আসলাম। আমি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি। আজকে করব গলদা চিংড়ি আর হচ্ছে ট্যাংরা মাছ, দুটো মিশিয়ে করবো। এই যে গলদা চিংড়ি আমি নুন হলুদটা দিয়েছি, এবার এটাকে মাখাবো। এই যে চিংড়ি আর এই হয়েছে ট্যাংরা, এই দুটো মিশাবো আলু দিয়ে, মিশিয়ে দারুণ স্বাদের একটা তরকারি করবো আজকে। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম। মাছটা ভাজা হচ্ছে, মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে দেবো। মাছ প্রচন্ড থাকে, ভালো লাগে। আমি এবার জিরে ফোড়ন দিয়ে দেবো কড়াইতে। আমি এখানে আলু কেটে রেখেছি, এবার আলুটা দিয়ে দেবো। আমি আর একটু তেল দিয়ে দেবো। হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হবে, রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। নুনটা দিলে টমেটোটা কাটাতে নরম হয়ে যাবে। আমি আদা আর জিরে বেটে রেখেছি, সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওটাও 1 চামচের মতো। এবার এটাকে আমি ভালো করে কষাবো। আমার কষানো হয়ে গেছে, একদম সুন্দর রঙটা আসছে। এবার আমি জল ঢেলে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটলে পরে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি এবারে মাছটাকে ঢেলে দিচ্ছি। মাছ তো দুটো মাছই শক্ত মাছ, চিংড়ি মাছও শক্ত, ট্যাংরা মাছও শক্ত, তাই জন্য দুটো মাছই একটু ভালো করে ফুটবে এবারে।
আবার একটু ঢেকে দেবো। দেখি আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এটা নতুন আলু না পুরোনো আলু, ওই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এটা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে। ঝোল রাখবো, আমি নামিয়ে দেবো এটাকে, গ্যাসটা অফ করে দিই। এই যে মাছের ঝোলটা ঝেলে ফেলেছি, দেখো। এই হলো ট্যাংরা আর গলদা চিংড়ির ঝোল। ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে। টাটা, আবার দেখা হবে।